এখন তো জামাতের কোন যুদ্ধ অপরাধী লোকই নাই, সবই তো ফাঁসিতে গেছে গা, আর যারা ছিল হারা মরে গেছে গা। এখন কে জামাতের যুদ্ধ অপরাধী? এখন তো জামাত ইসলামীতে কোনো যুদ্ধাপরাধী লোকই নেই, সবাই তো ফাঁসিতে চলে গেছে, যারা ছিল তারা মারা গেছে, এমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান। জামাতে এখন কে আছে যুদ্ধাপরাধী, এমন প্রশ্ন রাখেন তিনি। সম্প্রতি ফজলুর রহমানের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকে বলছেন তিনি হয়তো তার ভুল বুঝতে পেরে এমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায়, 52 বছর পর দেশকে বিভাজন করা, এটি আমি বলছি না। কথাটি বলেছে শেখ হাসিনা যে দেশের দিকে তাকিয়ে থাকে সে দেশের সকল পত্র পত্রিকাগুলো বলছে। এক টকশোতে অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন, তবে এটি কখন বলেছেন তা জানা যায়নি। গত 28 নভেম্বর কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিএনপির এক কর্মী সমাবেশে ফজলুর রহমান বলেছিলেন, জামাতকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন। এ সময় তিনি সবার উদ্দেশ্যে জামাতকে নিয়ে প্রশ্ন রাখেন, তাদেরকে ভোট দেবেন আপনারা? তার উত্তরে তখন সবাই একসঙ্গে না জবাব দেন। বিভিন্ন সময় টকশো বা সভা সমাবেশে নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ফজলুর রহমান। আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের এই সদস্য। পরে তার ক্ষমার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।